সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আমার আরেকটি টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করছি, ফরেক্স ট্রেডিং। আমি আবারও বলছি যে ফরেক্স ট্রেডিং আসলে এটি একটি এডুকেশনাল পারপাসে আমি এই ভিডিওগুলো দিচ্ছি। আপনারা যারা করে থাকেন এই টিউটোরিয়ালগুলো আপনাদের খুব উপকারে আসবে। আপনারা হয়তো লস করবেন না আর কি। এই টিউটোরিয়ালগুলো যদি আপনি ফলো করেন, আমার প্রত্যেকটি টিউটোরিয়াল মোটামুটি আমার এক্সপিরিয়েন্সের আলোকে আমি করেছি নিজস্ব মোতাবেকই। তো আজকে আমরা আলোচনা করব যে পিভট পয়েন্ট, ফরেক্স ট্রেডিংয়ে পিভট পয়েন্টটা কি। আমি একটি চার্ট এখানে উপস্থাপন করেছি, দেখতে পাচ্ছেন 5 মিনিটের একটি চার্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো 5 মিনিটের চার্টটিতে দেখতে পাচ্ছেন আমরা যদি ইউরো ইউএসডি এটি যদি আমরা দেখি, লক্ষ্য করি, তো এটির পিভট পয়েন্ট আপনারা লক্ষ্য করেন 5 মিনিটের চার্টে এই এখানে পিভট পয়েন্টটা হচ্ছে 1 পয়েন্ট আপনার 1786। এই যে এটিকে বলা হচ্ছে পিভট পয়েন্ট। তো এখান থেকে মার্কেটটি যদি ওই আপের দিকে যায়, অর্থাৎ 1.1784 এখানে যদি থাকে, তাহলে আমরা ধরে নেব মার্কেটটি আপ ট্রেন্ডে যাচ্ছে এবং সে পরবর্তীতে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে 84 এবং S2-তে 84 আর S3-তে 82, এটি বলা আছে সাপোর্ট। আর রেজিস্ট্যান্ট লেভেল দেখতে পাচ্ছেন সে মানে 1786, 1.1786 এবং 1.1788, তারপরে আছে 1.1789। আপনি যদি জিবিবি ইউএসডি চার্টটাতে যান, এখানে দেখতে পাচ্ছেন জিবিবি ইউএসডি চার্ট। এই জায়গাতে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটার পিভট পয়েন্ট তৈরি হয়েছে 5 মিনিটের চার্টে এখানে 1.3784 দেখা যাচ্ছে পিভট পয়েন্ট। তো এটি যদি নিচের এই লেভেলে থাকে 1.3782, তাহলে সেটি চলে যেতে পারে 79-তে 5 মিনিটের চার্টে। এবং যদি এইখানে থাকে 1.3786, তাহলে তো পরবর্তীতে সে রেজিস্ট্যান্ট লেভেল 87 এবং রেজিস্ট্যান্ট লেভেল 89 এই পর্যন্ত যেতে পারে। এটি 5 মিনিটের চার্টের কথা আমি বললাম। তো আমরা আরেকটা যদি চার্ট দেখি তাহলে আপনারা দেখতে পাবেন। আমি একটু আপনার 15 মিনিটের চার্টে দেখেন, এই 15 মিনিটের চার্টে ইউএসডিটা দেখেন, এখানে পিভট পয়েন্ট হচ্ছে 82 এবং সে সর্বনিম্ন আসতে পারে 68, সেখান থেকে উপরে যেতে পারে 98। এটি 15 মিনিটের চার্ট। আবার যদি আমরা দেখে পার্থক্য রয়েছে, মানে টাইম ভেদে পিভট পয়েন্টেরও পার্থক্য রয়েছে। তো আমার পরবর্তীতে আমি একটি ক্যালকুলেটর দিয়ে দেখাবো যে কীভাবে পিভট পয়েন্টটা আপনারা বের করবেন। তো এই 15 মিনিটের চার্টের থেকে 5 মিনিটের চার্ট থেকে 15 মিনিটের চার্টের একটি ব্যবধান লক্ষ্য করছি, সেখানে মাত্র 3 থেকে 4 পয়েন্ট আমরা পার্থক্য দেখতে পাইছি। কিন্তু এই জায়গাতে আপনারা 4 পয়েন্ট দেখতে পাচ্ছি। পরের যদি অপশনে যাই, আমি 15 মিনিটের পরে আমরা 30 মিনিটের চার্টে যদি যাই, তাহলে লক্ষ্য করেন এখানে সে 10 পিপ করে প্রায় ডিস্টেন্স হয়েছে। এই সাপোর্ট লেভেল 1, সাপোর্ট লেভেল 2 এবং সাপোর্ট লেভেল 3, এগুলো 10 পিপ করে ডিস্টেন্স দেখা যাচ্ছে। এখানে দেখেন আপনারা 1.3776, তারপরে কত 66, তাহলে 10 পিপ এবং 57। তো এটি যদি আপনি আবার আমরা 15 মিনিটের চার্টে দেখলাম 5 পিপ, বা 5 মিনিটের চার্টে দেখলাম 3 পিপ, আর 30 মিনিটের চার্টে দেখলাম 10 পিপ। আমি এর আগের একটি টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনারা কত মিনিটের চার্টে কত পয়েন্টে আপনারা লাভ করবেন। তাহলে এখানে যদি 76 থেকে শুরু করেন, 76 থেকে 57 পর্যন্ত, তাহলে কত পয়েন্ট, কত পিপ হচ্ছে আপনারা হিসাব করে বের করেন। এখান থেকে 57 আর 76 বেশি একটা না, 20 থেকে 30 পিপ আপনার পার্থক্য হচ্ছে। তো আমরা যদি এর বড় চার্টে যাই, একটা ডেইলি চার্টে যদি যাই, দেখেন এখানে যদি ডেইলি চার্টে যাই, তাহলে এখানে পার্থক্য দেখেন 85, 39, তার মানে এখানে 45 পিপের পার্থক্য দেখা যাচ্ছে একটি সাপোর্ট থেকে আরেকটি সাপোর্ট, মানে সাপোর্ট 1 থেকে সাপোর্ট 2 এবং সাপোর্ট 3, এগুলো প্রায় পার্থক্য হচ্ছে আপনার 45 পিপ করে পার্থক্য। ঠিক রেজিস্ট্যান্টও কিন্তু তাই। তাহলে আমরা বড় টাইম ফ্রেমের রেজিস্ট্যান্ট লেভেল এবং সাপোর্ট লেভেল দেখব। এই সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্ট লেভেল দেখে ট্রেড করে আপনারা মোটামুটি ট্রেডটিকে আইডেন্টিফাই করতে পারবেন যে এটি পিভট পয়েন্টের মানে বাইরে উপরে আছে নাকি নিচে আছে। যদি নিচে থাকে তাহলে আপনারা সেল কিনবেন। পরবর্তী সাপোর্ট 3 পর্যন্ত আপনারা আশা করতে পারেন, সাপোর্ট 3 পর্যন্ত সে যেতে পারে। মার্কেট যদি 36-85-তে থাকে, তাহলে ধরে নেবেন মার্কেট 36-9-এ আসবে ডেইলি চার্টের ক্ষেত্রে।
আবার এটি যদি আমরা আরেকটু বড় করে দিই, আওয়ারলি যদি দেখি, তাহলে এখানে পার্থক্য একটা তেমন দেখা যাচ্ছে না, 10-15 পিপ পার্থক্য হয়, কোনো দিন এটার কম বেশি হয়ে থাকে। 88 থেকে 73 এখানে মাত্র 5 পিপ পার্থক্য আমরা দেখতে পাচ্ছি আওয়ারলি চার্টে। তো আবার যদি আমরা মান্থলি চার্টে যাই, দেখেন মান্থলি চার্টে জিবিপি ইউএস ডলারের পার্থক্যটা দেখেন একখান থেকে, মানে অর্থাৎ সাপোর্ট লেভেলটাই শুধু দেখি আমরা, পরবর্তী এই দিকেরটা দেখবো না, রেজিস্টার লেভেলটা না দেখে সাপোর্ট লেভেলটা দেখি। এখন দেখেন 35.87 থেকে 35.42, এখানে কিন্তু মোটামুটি সে 47 পিপ 45 পিপ মুভমেন্ট করেছে মান্থলি চার্টে। সরি, ভুল হয়েছে আমার, এখানে সে 35 আর 32, এখানে 345 পিপের পার্থক্য। একটি সাপোর্ট থেকে পরবর্তী সাপোর্ট 2 পর্যন্ত 345 পিপ পার্থক্য কিন্তু রয়েছে এখানে, 345 পিপ। তাহলে বড় সাপোর্ট লেভেলটি টাইম ভেদে আপনারা দেখতে পাবেন যে টাইম মোতাবেক সে সাপোর্টের তার ইয়াতে কোন জায়গায় যেতে পারে বা রেজিস্ট্যান্সটা কোন জায়গায় যেতে পারে। যদি ছোট টাইম ফ্রেমে কাজ করে থাকেন তাহলে সেই ছোট ডিস্টেন্সগুলো রয়েছে, মানে S1 থেকে S2, S2 থেকে S3, ছোট স্টেপে সে যাবে। যদি বড় টাইম ফ্রেমে আপনারা ট্রেড করে থাকেন তাহলে আপনারা ওই ধরনের পার্থক্য দেখতে পাবেন। বড় ধরনের পার্থক্য আমরা দেখলাম যে মান্থলি পার্থক্য হচ্ছে 350, এক পিভট পয়েন্ট থেকে আরেক পিভট পয়েন্ট পর্যন্ত 350 পার্থক্য রয়েছে। তাহলে তিনটাতে আমরা 3 4 12 আর 1.5, অর্থাৎ 1300 পিপ, মান্থলি 1300 পিপ আপনারা লাভ করবেন। এক মাসের চার্ট দিয়ে যদি আপনারা ট্রেড শুরু করেন, এক মাসের চার্ট দিয়ে মনে করেন আমি এক মাসে পজিশন ট্রেড যদি আমি করি, তাহলে আমি যদি লক্ষ্য করি যে মার্কেটটি 3587-তে অবস্থান করছে, তাহলে ধরে নেব সে 29-এ যাবে। এখান থেকে আমি 3587 থেকে আমি 1200-1300 পিপ আমি পজিশন ট্রেড যদি করে থাকি, তাহলে আপনি 1200-1300 পিপ কিন্তু আমি লাভ নিতে পারবো। এর মধ্যে আমি আর কোনো ট্রেড খুলবো না, সে ওই পর্যন্ত যাবে, এটা আমরা ধরে নিতে পারি। আবার যদি আপনি বলেন যে না আমি উইকলি ট্রেড করব, সাপ্তাহিক ট্রেড করব, একটা ট্রেড সপ্তাহে একটি ট্রেড করব, তাহলে দেখেন মার্কেট যদি পিভট পয়েন্টের জিবিপি ইউএস ডলারের কথা ধরে 93-তে থাকে, তো 93-র উপরে যদি অবস্থান করে মার্কেটটি, এই 93 থেকে উপরে যদি অবস্থান করে মার্কেট, অর্থাৎ 39-78 যদি সে যায়, তাহলে আমরা ধরে নিব সে 41-72 পর্যন্ত যাবে। এটি হচ্ছে উইকলি রিপোর্ট। এক সপ্তাহ ধরে যদি আপনি একটি ট্রেড ওপেন করে যদি এক সপ্তাহের জন্য রাখেন, তাহলে দেখেন 39-78 থেকে 41, তাহলে এখানে কত পিপ হচ্ছে, প্রায় 200 পিপ আপনি লাভ করবেন। 200 পিপের মতো আপনি রেজিস্টার লেভেল 3 পর্যন্ত যদি যায় 200 পিপ লাভ করতে পারবেন যদি সাপ্তাহিক একটি ট্রেড করেন। তাহলে বুঝতে পারতেছেন, মান্থলি যদি করি তাহলে আমরা 1300 পিপ পর্যন্ত যেতে পারি, আর যদি আমরা উইকলি করি তাহলে আমরা 200-300 পিপ আমরা লাভ করতে পারবো। এবারে আমরা আরেকটা চার্ট দেখি ছোট করে। উইকলি তো দেখলাম, আমি আরেকটু ফিরে যাই। উইকলি মান্থলিতে আমরা ট্রেড করব না, আমরা আওয়ারলি আমরা ডেইলিটা দেখি, আমরা ডেইলি ট্রেডটা করব। মনে করেন মার্কেট আমরা ডেইলিতে দেখলাম সে 37-62-তে রয়েছে, তাহলে আমরা ধরে নিব মার্কেটটি যেহেতু পিভট পয়েন্ট এখানে তৈরি হয়েছে এবং মার্কেট অবস্থান করতেছে রেজিস্টার লেভেল 93-এ কিন্তু গেছে, তাহলে আমরা ধরে নিব সে 39-এ যাবে ডেইলি চার্ট মোতাবেক। এটি আমরা নিঃসন্দেহে একটা ট্রেড করতে পারি যে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে এবং সে 39 পর্যন্ত যাবে। আমি 37-62-তে ট্রেডটি ওপেন করব। 37-62-তে যদি তার অবস্থান দেখি, তাহলে আমি এখান থেকে 39 পর্যন্ত আশা করব যে সে এইখানে যাবে ট্রেডটি। এইভাবে আপনারা ট্রেড করবেন। পিভট পয়েন্টের উপরের অবস্থান দেখলে সেই ট্রেডটি আপ ট্রেড হিসাবে ধরে নেবেন, আর যদি নিচে দেখেন তাহলে ডাউন ট্রেন্ড ধরে নেবেন। তাহলে 85-তে যদি মার্কেটটিকে দেখতে পান 36-85
পিভট পয়েন্টে 3685 যদি দেখেন তাহলে আপনি 36.9 পর্যন্ত আপনি ট্রেডটা নিতে পারবেন। এইটি কিন্তু মারাত্মকভাবে আপনাকে হেল্প করবে যে অনেকগুলো চার্ট দেখে আপনার সমস্যা, তাহলে এইভাবে পিভট পয়েন্টের মাধ্যমেও আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। তো পিভট পয়েন্টের হিসাবটা আমরা কিভাবে করব, আমি একটা ক্যালকুলেটর আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আমি আজকের বর্তমানে মার্কেট অবস্থান করতেছে জিবিবি ইউএস ডলার 1.3775, সরি এটি হাই গেছিলো আজকে 1.3814, 38-14 সে গেছিলো। আর লো হচ্ছে 3722 গেছিলো সে। আর ক্লোজ হয়েছে 1.3775, এখানে সে ক্লোজ মনে করেন, বর্তমান মার্কেটটা এটা দেখি। আর ওপেন হয়েছিল 1.3750, এখানে ওপেন করেছিল। তাহলে আমরা যদি এটা এইভাবে যদি আমার এই ক্যালকুলেটরটা যদি ব্যবহার করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে 3 ধরনের আমরা দেখতে, ক্লাসিকে আমরা সাধারণত ক্লাসিকটাই বিবেচনা করে থাকি, আর ক্যামেরিলা তারও একটি চার্ট রয়েছে। তো এটা আপনি এখন ক্যালকুলেট করবো, এটা ক্যালকুলেট করলে আপনার এখানে আগে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে 1.3847 দেখা যাচ্ছে। তো এটি পরিবর্তন হয়ে যাবে যদি ক্যালকুলেটরকে চাপ দিয়ে দেখেন 39.11 সে গেল। মার্কেট 39.11, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল 38-19 যদি যায়, মার্কেটটির পিভট পয়েন্ট 37-70। আমরা কোথায় দেখলাম পিভট পয়েন্টটা তৈরি হলো? পিভট পয়েন্ট তৈরি হচ্ছে আপনার এখানে দেখেন, পিভট পয়েন্ট তৈরি হচ্ছে তার 37-70 বা 75 তার পিভট পয়েন্ট তৈরি হচ্ছে। তাহলে এই মার্কেটটি যেহেতু উপরের দিকে গেছিলো, রেজিস্ট্যান্স লেভেল 1-এ গেছিলো, তাহলে সে চলে যাবে 39.11 চলে যাবে। আর যদি মার্কেটটি এই জায়গায় অবস্থান করে পিভট পয়েন্টের নিচে, অর্থাৎ 37-27 যদি দেখতে পান, তাহলে আপনি এই 37-27 এই পয়েন্টটা যদি দেখতে পান, তাহলে আপনি সেল করবেন। আপনি 36-35 পর্যন্ত মার্কেটটি যাবে। যদি এই পয়েন্টে দেখতে পান 37-27 মার্কেট অবস্থান করে, সাপোর্ট লেভেল এইটাকে যদি টাচ করে, তাহলে ধরে নেবেন আপনার মার্কেট চলে আসবে 36-35-এ। তাহলে পিভট পয়েন্টটা আপনাকে সঠিকভাবে ডিরেকশন দিচ্ছে যে এটি আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে। পিভট পয়েন্টটা যদি বের করতে পারেন, মার্কেটের মুভমেন্ট দেখে যদি পিভট পয়েন্টটা বের করতে পারেন, ক্যালকুলেট করতে পারেন, তাহলে সেটিকে ব্যবহার করে আপনি আপনার পরবর্তী এন্ট্রিটার চিন্তাভাবনা করতে পারবেন যে এটি আমি কত পিপ পর্যন্ত লাভ নিতে পারবো আজকের দিনের মধ্যে। উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যে আমি আজকের ট্রেডটি আমার মাইনাস যাচ্ছে একটু, আমি কেটে দেবো লস দিন, না, দরকার নাই। কারণ আমি চিন্তা করেছি যে আমার পিভট পয়েন্টের উপরে যেহেতু মার্কেট অবস্থান করছে, সে অবশ্যই লাভের দিকে যাবে। এত দূর পর্যন্ত আজকের দিনের মধ্যে সে এই জায়গায় যাবে। রেজিস্ট্যান্স লেভেল 3-তে না পৌঁছলেও তার কাছাকাছি সে যাবে, এটি অবশ্যই আপনি ধরে নিতে পারেন। পিভট পয়েন্টটি মারাত্মকভাবে কাজ করে। যারা প্রফেশনাল ট্রেডার তারা এই কাজটি আগেই করে নেয়, ট্রেড ওপেন করার আগেই তারা ক্যালকুলেট করে নেয় পিভট পয়েন্ট তৈরি কোথায় হলো এবং মার্কেটটি কোথায় যেতে পারে, এই হিসেবে তারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটি বের করে ট্রেড করে এবং তারা প্রফিট করে, তারা লস করে না। তো এই চিন্তাধারা করে আপনারা ট্রেড করবেন, মাত্র অল্প ভ্যালু দিয়ে মানি ম্যানেজমেন্ট করে, তাহলে অবশ্যই আপনারা গেইন করবেন। তো এটি ছিল আমার ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।